প্রত্যেকটা আদম সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিনা নামক পরীক্ষা দ্বারা পরীক্ষিত করবেন। প্রত্যেকটা আদম সন্তানকে জিনা নামক পরীক্ষা দ্বারা পরীক্ষিত করা হবে। তার মানে আমাদেরকেও জিনা নামক পরীক্ষা দ্বারা পরীক্ষিত হতে হবে। তো জিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে চোখের যে জিনা, এটা হচ্ছে চোখ দ্বারা খারাপ কিছু দেখা, খারাপ দৃশ্য দেখা, এটা হচ্ছে চোখের জিনা। এটা চোখের জিনা। এবং জবান দ্বারা খারাপ কিছু বলা, এটা হচ্ছে জবান দ্বারা জবানের গুনাহ। এবং এই জবান এবং চোখ কান এগুলোতে শুনে অনুধাবন করে অন্তরের মধ্যে অনুধাবন করা, অন্তরের মধ্যে মনে মনে আবার দেখা, এটা হচ্ছে অন্তরের গুনাহ। এটা কিসের গুনাহ? অন্তরের গুনাহ। তো এই সমস্ত সকল গুনাহ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষিত করবেন। বর্তমান সমাজে জিনা আছে না নাই? আছে। এই জিনা নামক পরীক্ষা দ্বারা আমাদেরকে পরীক্ষিত করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের মধ্যে তিনি খুব সুন্দরভাবে বলতেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি কুল্লু ওয়াহিদিন। এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন খুব কঠোরভাবে বলেছেন, অবিবাহিত নারীর কথা বলেছেন, অবিবাহিত নারী এবং অবিবাহিত পুরুষ। খুব ভালো করে এই পয়েন্টটা শুনে, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ, তারা যদি জিনার কাজের মধ্যে লিপ্ত হয়, তারা যদি জিনার কাজের মধ্যে লিপ্ত হয়, তাহলে তাদেরকে 100 করে বেত্রাঘাত করা হয়। কত করে? 100 করে বেত্রাঘাত করা হয়। তাহলে যদি এটাই যদি হয়, তাহলে বর্তমান সমাজে অনেকেরই কপালে কিন্তু 100টা বেত্রাঘাত কিন্তু হয়ে গেছে, ঠিক না? অনেকে এরকম কাজ করেছে। একটা জরিপের মধ্যে দেখা গিয়েছে বাংলাদেশের প্রায় 92% ছেলেরা অবিবাহিত অবস্থায় এরা যে নারীর যে কাজগুলো আছে, এই জিনা নামক কাজ তারা করে। 92% যুব সমাজ এই কাজটা করে। তাহলে এটা মহামারী আকার ধারণ করছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যারা এই সমস্ত কাজ করবে, তাদেরকে তোমরা 100 করে বেত্রাঘাত করো, 100 করে বেত্রাঘাত করো। আর যদি তারা যদি বিবাহিত হয়, বিবাহিত অবস্থায় যদি তারা যদি এই কাজ করে, জিনা নামক কাজের মধ্যে যদি তারা যদি লিপ্ত হয়, তাহলে তাদেরকে তোমরা কোমর পর্যন্ত মাটির মধ্যে পুঁতে তারপর তাকে তোমরা পাথর নিক্ষেপ করতে করতে তাকে দুনিয়া থেকে বিদায় করা। তাহলে যারা এই সমস্ত কাজ করতেছে, যদি এই আইনটা যদি চালু থাকতো, তাহলে আজ দেশের অনেক দেবর ভাবি অর্থ মাটির নিচের মধ্যে গেলে তাকে পাথর নিক্ষেপ করতে করতে দুনিয়া থেকে বিদায় করতে। যদি এই শাসন যদি থাকতো, তাহলে অনেক সাতগুলা ভাইকে অর্থ জমিনের মধ্যে পুঁতে তাকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করা হয়। কত কিনা? এখন তো বর্তমান সময়ে শাড়িগুলা ভাই এটা একটা অন্যরকম একটা জিনিস হয়ে গেছে। বইয়ের থেকে শাড়ি অনেক প্রিয় লাগে অনেকেরই কাছে। বন্ধুরা বা বাবাজিরা, আমরা বলতেছিলাম এই সমস্ত কাজ এলাকার মধ্যে অনেক বেড়ে গেছে। তো এই যে জিনা নামক কাজ আল্লাহ আমাদেরকে পরীক্ষিত করবেন। তাহলে শুরুতেই যে হাদিসটা বললাম, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেকটা আদম সন্তানকে জিনা নামক পরীক্ষা দ্বারা পরীক্ষিত করা হবে। তাহলে রাসূল বলতেছে যে চোখের জিনা হলো দেখা। চোখের জিনা কি? দেখা। তাহলে আমরা চোখটা যে জিনিসগুলো দেখতেছি, বর্তমান সময় খুব দুঃখ লাগে। একটা যুবতী যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, 70-80 মতন বয়স, এইরকম মুরব্বীরাও ওই বেগানা নারীর দিকে তাকিয়ে থাকে। আছে না এরকম? এর চোখের জিনা হইতেছে না? খুব লক্ষ্য করেন না? আর যখন আপনার আমার চোখের মধ্যে যখন একটা ঘা হয়, একটা যখন ফোড়া হয়, আমাদের দেশের মধ্যে একটা কথা প্রচলিত আছে, চোখের মধ্যে চোখ উঠে, একটা কথা আছে না? চোখ উঠে, চোখ চুলকায়, অতিরিক্ত চুলকায়, চোখের মধ্যে পানি পড়ে, অনেক চুলকায়, মনে হইতেছে চোখটা বের করে খাই যায়, এরকম মনে হয় না? এরকম একটা চুলকানি হয়। যখন এই চুলকানিটা যখন আপনার চোখের মধ্যে হয়, আপনি তখন ডাক্তারের কাছে যান, 3-4টা ডব লাগান, দৈনিক ওষুধ খান, চোখের জন্য চোখ জ্বালাপোড়া করে। কিন্তু মুসলমান, আজ তুমি চোখের জিনা করতেছো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমার চোখের মধ্যে যখন গরম সীসা ঢালবে, ওই সময় কি উপায় হবে? ওই সময় কি উপায় হবে? আর চোখটা তুমি
খারাপ দৃশ্য দেখতেছো, কারণ তোমার চোখের মধ্যে আগুনের লাভা ডালা হবে, গরম সীসা ডালা হবে, ওই সময় কোন অবস্থায় যাইবা? আজ তুমি জবান দ্বারা তুমি খারাপ ভাষায় গালি দিতেছো, জবান দ্বারা তুমি জবানের অপব্যবহার করতেছো, জবান দ্বারা আরেকটা মুসলমান ভাইকে তুমি গালি প্রদান করতেছো। আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসের মধ্যে পাওয়া যায়, ওই পর্যন্ত সে মুসলমান হইতে পারবে না যে পর্যন্ত তার হাত এবং জবান দ্বারা অপর মুসলমান নিরাপদ না থাকে। তাহলে এখন আপনারা আমার কাছে প্রশ্ন রাখতে চায়, আমার দ্বারা কয়জন মানুষ আমার মুখের দ্বারা হেফাজত আছে, কয়জন মানুষ আমার হাতের দ্বারা হেফাজত আছে? প্রশ্ন হয় কিনা? জবান দ্বারা অনেক মানুষকে আমরা গালিগালাজ করি না? তাহলে এটা হচ্ছে জবানের জিনা। এটা জবানের জিনা। কিসের জিনা? আপনি কান দ্বারা গান শুনেন, খারাপ যে নায়ক নায়িকা আছে, যে গীতিকার যারা আছে, তাদের গানগুলো আপনারা শুনেন। এই গান শোনার পর যখন আপনাদের মনের মধ্যে একটা অন্যরকম একটা ফিলিংস জাগে না? অন্যরকম একটা ফিলিংস জাগে কিনা? তো মুসলমানরা যখন তুমি চোখ দ্বারা দেখো, যখন তুমি কান দ্বারা শোনো, একটা মহিলাকে তুমি রং নাম্বারে তুমি ফোন দিলাম, রং নাম্বারে ফোন দেওয়ার পর যখন তুমি ওই সাইডের কথাগুলো শুনলাম, ওই সাইডের কথা শোনার সাথে সাথে তোমার মনের মধ্যে একটা কুমন্ত্রণ আসবে, না জানো ওই মহিলাটা কত সুন্দর, না জানো ওই মহিলাটা কত সুন্দর, গলার সাউন্ড যদি এত সুন্দর হয়, না জানে চেহারাটা কত সুন্দর হবে। এই যে আপনি জিনা করলেন। আবার যুবক ভাইরা যারা আছেন তারা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কিংবা ইমোর মধ্যে যে চ্যাটিং করেন, এই চ্যাটিং করার কারণে আপনার হাতের গুনাহ হইতেছে, হাতের জিনা হইতেছে, ঠিক না? এরকম অনেক আছে। মোবাইলের মধ্যে সমানে চ্যাটিং হইতেছে, সমানে চ্যাটিং হইতেছে, চ্যাটিং করার কারণে এটা আপনার হাতের গুনাহ হইতেছে। তাহলে যখন আপনি একটা মানুষের কথা শুনলেন, যেই নারীকে সরাসরি ভাবে দেখা হারাম, ওই নারীকে ভিডিও কলের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, নাটকের মাধ্যমে দেখাও হারাম। নারীকে নাটকের মাধ্যমে দেখানো হারাম। তাহলে এখন চিন্তা করেন যে এই গুনাহ থেকে আমাদের সমাজে কয়জন মানুষ বেঁচে আছে? যেই নারীর সাথে সরাসরি কথা বলা হারাম, যেই নারীর সাথে সরাসরি কথা বলা হারাম, ওই নারীর সাথে মোবাইল ফোনের মাধ্যমে কথা বলা হারাম। তাহলে এটা কয়জন মানুষ বেঁচে আছে? একজনের যখন এক একজনের মানে ফেসবুক আইডি কয়টা সে নিজেও জানে না, ফেসবুক আইডি কয়টা সে নিজেও জানে না। সমানে চাইতে একজন থেকে আরেকজনের মধ্যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, যদি হঠাৎ করে কেউ যদি অ্যাকসেপ্ট করে ফেলে, ওই যে মেসেঞ্জারের মধ্যে লগ দিব, একবার না দুই তিনটা এরকম ভাবে করতে করতে কথার মধ্যে তারা লিপ্ত হয়ে যায়। এরকম ভাবে পরকীয়া বাড়তেছে না? বাড়তেছে কিনা? পরকীয়া দেশে অহরহ হইতেছে। দূরে যাবো না বাবা, অনেকে আছে মনে করলেন 5 বছর 10 বছরের সংসার ছেড়ে আরেকজনের সাথে চলে গেছে, আছে না? দূরে যাবো না, আপনাদের এলাকারই কথা বলি, এই সাইডের কথা, ছোট্ট একটা বাচ্চা রেখে গেছে না? গেছে না? জিনা বাড়তেছে, পরকীয়া বাড়তেছে। কেন? এই জিনা থেকে আমরা হেফাজত পাই। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, বলতেছিলাম, যখন আপনি অন্য একটা মেয়ের কণ্ঠ যখন আপনি শুনবেন, অন্য একটা মেয়ের কণ্ঠ শোনার কারণে আপনার মনের মধ্যে একটা আলাদা একটা জিনিস কাজ করবে, আপনার মনের মধ্যে একটা আলাদা একটা চিন্তা কাজ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান্নাসু তামান্না, এটা হলো অন্তরের জিনা। এই অন্তরের জিনা যারা করবে, এই জিনা করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এলাকার একজন লোক জিনা করতে পারে, কিন্তু ওই একজনের কারণে পুরো এলাকাবাসীর উপরে গজব আসতে পারে। একজনের জিনার কারণে পুরো এলাকার উপর গজব আসতে পারে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, জিনা তো একজন করেছে, একজন তো পাপ কাজ করেছে, একজনই তো মাত্র মন্দ কাজ করেছে, তাহলে কেন ভালো মানুষগুলো ওই কাজের মধ্যে পড়ে যাবে? কেন তারা ওই গজবের মধ্যে পড়ে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গজবের মধ্যে ঠিকই তারা পড়বে, ওই গজবের মধ্যে পড়ার পর তারা হয়তো বা ধ্বংস হয়ে যাবে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কে পাপী আর কে ভালো এটা যাচাই করে তাকে জান্নাতের মধ্যে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, নারী পুরুষ বানাইতে পাঠাইছেন, নারী পুরুষ বানাইতে পাঠাইছেন। আল্লাহ পাক তো আমাকে আপনাকে লিখে রাখছেন কার সাথে আমার বিবাহ হবে, কার সাথে কি হবে, তো লিখে রাখছেন, লিখে রাখছেন কিনা? আর বর্তমান সময়ে জিনার কাজ করা তো অতিরিক্ত সহজ। ঘুমায় না বাবা, এইদিকে একটু খেয়াল করেন, জিনার কাজ বর্তমান সময়ে সহজ, অতিরিক্ত সহজ।
চাইলে জিনা করা যায়, চাইলে একটা খারাপ কাজের দিকে যাওয়া যায়। 500 টাকা দিলে একটা জিনার কাজের মধ্যে লিপ্ত হওয়া সম্ভব। আল্লাহ পাক আমাদেরকে জিনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমার একটা জায়গা থেকে একটা গল্প শুনেছিলাম। একজন লোক রাত্রেবেলা স্ত্রীর কাছ থেকে উঠে যায়, তাহাজ্জুদ করার কথা বলে। কি কথা? তাহাজ্জুদের কথা বলে, বলে তাহাজ্জুদ করার জন্য যেতেছে। স্ত্রী মনে করতেছে আমার স্বামী তো খুব ভালো মানুষ, আমার স্বামী খুব ভালো মানুষ, তাহাজ্জুদ করার জন্য মসজিদে যেতেছে। আচ্ছা যাও। তো এলাকার একটা ভাবি ডেকে বলতেছে, এই তোমার স্বামী কি আসলে তাহাজ্জুদ করতে যায় না কোন যায়, তুমি একটু খবর নিও। তো বন্ধুরা আমার, বলো যে আমার ওই দিন ওই লোকের স্ত্রী রাতের বেলায় পিছনে পিছনে গেছে, দেখে আমার স্বামী সত্যি কি তাহাজ্জুদের নামাজ পড়ে না অন্য কোথাও যায়, যায় দেখতেছে একটা পতি তার ঘরের মধ্যে ঢুকে গেছে। ওই কান ধরে ঝুঁকে বাইর করছে, তাহাজ্জুদ আইজও গেছে, কাইলও গেছে, তাহাজ্জুদ আর আসে নাই, তাহাজ্জুদ আর আসে নাই। এজন্য আমাদের সবার একটা সতর্ক থাকা দরকার। যেমন স্বামীর প্রতি স্ত্রী যেমন একটা আলাদা একটা সতর্ক থাকা দরকার, স্বামী স্ত্রী উভয়ের একটা সতর্ক থাকা দরকার। বর্তমান সময় মনে করলেন নারীর এত স্বাধীনতা আমরা দিয়ে ফেলেছি, এই স্বাধীনতা দেওয়ার কারণে তারা স্বামী স্ত্রী কোনো ই নাই, সমানে মোবাইলের মধ্যে এত স্বাধীনতা দিয়ে রাখছে আমরা। অনেকে আবার মনে করলেন বউরা প্রবাস চলে যায়, এইদিকে মনে করলেন 5-6 বছর থাকে, আর ওই মেয়েটার কি হবে, ওই মেয়েটার কি উপায় হবে, আমরা তো তার খবর নিলেন না। এই জন্য শরীয়তের দৃষ্টিতে স্ত্রী লেগে 3 মাসের বেশি বাইরে থাকা ঠিক না। বন্ধুরা আমার কথা যেটা আমরা বলতেছিলাম, জিনা নামকের প্রবণতা বেড়ে গেছে। তো যারা জিনা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা জিনা করবে, যদি নারী পুরুষ যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে অর্ধ মাটির মধ্যে গেলে তাকে পাথর মেরে মেরে তোমরা হত্যা করো, পাথর মেরে মেরে হত্যা করো। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলেন, ও আল্লাহর নবী, আমি তো অনেক বড় একটা গুনাহ করে ফেলেছি, অনেক বড় পাপ কাজ করে ফেলেছি, যে পাপ কাজ থেকে আমি আমার ধুকে ধুকে আমি ভিতরে মরে যাইতেছি। ও আল্লাহর নবী, কষ্ট করে আমাকে একটু পবিত্র করে দেন না। ও আল্লাহর নবী, এই পাপ থেকে আমাকে একটু পবিত্র করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শোনার পর মুখটা ফিরিয়ে নিলেন, ডানের দিকে মুখ ছিল, বাইরের দিকে নিয়ে গেলেন। আবার যখন বাম পাশ থেকে এসে বলতেছে, ও আল্লাহর নবী, আমি গুনার কাজ করেছি, আমাকে একটু পবিত্র করে দেন, আমাকে একটু পবিত্র করে দেন। আবার যখন ডানের পাশে এসে বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম পাশ থেকে ডান পাশে মুখ ফিরিয়ে নিয়েছেন, বারবার তিনি মুখ ফিরিয়ে নিলেন। কি কাজ করছেন? যদি এই কথাটা যদি আদালতে এসে যায় তাহলে তাকে পাথর মেরে হত্যা করা হবে। এজন্য রাসূল শুনতে চাইতেছেন না। তো যখন বলে তাহলে তুমি কি পাপ করছো, বলে এরকম জিনার কাজের মধ্যে আমি লিপ্ত হয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের মাধ্যমে তদন্ত করার জন্য পাঠাইলেন। তদন্ত করার জন্য পাঠানোর পরে সত্যি কি সে এই কাজ করছে, সত্যি কি সে এই কাজটা করছে কিনা, এই কাজটা দেখার জন্য তাদের তদন্ত করার জন্য পাঠানো হলো। তদন্ত করে আসার পর বলতেছে রাসূল সে সত্যি এই কাজের মধ্যে লিপ্ত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাটি খনন করো, তাকে মাজার পর্যন্ত তাকে মাটির মধ্যে পুঁতে রাখো এবং তোমরা সকলে পাথর নিক্ষেপ করতে করতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। পাথর নিক্ষেপ করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দাও। আর একটা পাথর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারছিলেন, ওই পাথরটা যায় যাকে মাটির মধ্যে গাড়ছে তার মাথার মধ্যে লাগছে, রক্তটা একটু ছিটে আসছিল। সে বলতেছে, হায় হায়, এই পাপিষ্ঠ, এই বেবিচার লোকের রক্ত আমার শরীরের মধ্যে রাখো। এরকম ভাবে সে ঘৃণা করতেছে, এরকম ভাবে ঘৃণা করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কি করতেছো, কি করতেছো, তুমি তাকে কি ঘৃণা করতেছো? সে যে পরিমাণ তওবা করেছে, তার তওবা যদি পুরো মদিনা মসজিদের মধ্যে যদি ভাগ করে দেওয়া হয় তারপরে তার তওবাগুলো রয়ে যাবে, এত পরিমাণ তওবা করেছে। বন্ধুরা আমার, কাজের আমার, যারা এই জিনার মধ্যে যারা লিপ্ত আছেন, জিনা থেকে বের আসার চেষ্টা করেন, না হলে কবর জিন্দেগি কিন্তু খুব ভয়ঙ্কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, যার নাম হলো হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা। লোকটার নাম কি? হযরত সালাবাতুল আনসারী। আর একজন মক্কার একজন সাহাবী ছিলেন, মক্কার যে একজন সাহাবী ছিলেন তার নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মধ্যে হিজরত করলেন, সাঈদ ইবনে আব্দুর রহমান এবং সালাবাতুল আনসারী এই দুইজনকে ভ্রাতৃত্ব করে দিয়েছে, এই দুইজনকে ভ্রাতৃত্ব করে দিয়েছে। দুইজন একসাথে থাকে, দুইজনে একসাথে সম্পর্ক, একবারে ভাইয়ের মতন সম্পর্ক।
একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওগো সাঈদ ইবনে আব্দুর রহমান, আমি তাবুকের যুদ্ধে যাব, তুমি আমার সাথে চলো, তাবুকের যুদ্ধে যাই। আর সালাবাতুল আনসারী, তুমি সাঈদের সহায় সম্পত্তির পাহারাদার হয়ে থাকো, তার স্ত্রীকে দেখভাল তুমি করো, মানে আমানত রেখে যাইতেছে। সালাবাতুল আনসারীকে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী, পরিবার পরিজন এবং সহায় সম্পত্তির আমানতদার হিসেবে রেখে যাইতেছে। তো হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দায়িত্বটা গ্রহণ করলেন। এদিকে হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে করতে যুদ্ধ যখন এইদিকে করার জন্য শুরু হয়ে গেছে, এইদিকে শয়তান এসে সালাবাতুল আনসারীকে প্ররোচনা দিতেছে। সালাবাতুল আনসারীকে প্ররোচনা দিয়ে বলতেছে, ও সালাবা, সাঈদের স্ত্রী বড় সুন্দরী, সাঈদের স্ত্রী বড় সুন্দরী, যাও যাও তুমি পর্দার ভিতরে চলে যাও, যাও তোমার মনের খায়েশ তুমি মিটিয়ে ফেলো। এইরকম ভাবে যখন প্ররোচনা দিয়ে শুরু করছে, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি আর নিজেকে কন্ট্রোল করতে পারেন নাই। তিনি যে সঙ্গে সঙ্গে সাঈদ ইবনে আব্দুর রহমান তার স্ত্রীর হাত যখন ধরেছে, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাকতে বলতেছে, ও সাহাবা, তোমার যে উদ্দেশ্য দেখা যায় তোমার উদ্দেশ্য তো ভালো না। এই কাম যদি করো আল্লাহর দরবারে কি হিসাব দিবা? তোমার কি কিয়ামতের ময়দানের কথা মনে হয় না? তোমার কি জাহান্নামের কথা মনে হয় না? আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবা? আল্লাহর সামনে কি হিসাব তুমি দেবা? এই যখন এইরকম ভাবে যখন ওয়াজ করা শুরু করছে, সঙ্গে সঙ্গে সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর ভীতি ঢুকে গেছে। সঙ্গে সঙ্গে হাতটা ছেড়ে দিয়ে তিনি দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ে চলে গেছেন। পাহাড়ে চলে যাওয়ার পর কান্দে, আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম গফফার, আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম গফফার, দয়া করে তুমি আমাকে maaf করে দাও। এরকম ভাবে কান্না করতেছে। এবার সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধ থেকে ফিরে আসলেন। আয়েশা দেখে ঘরের মধ্যে সাহাবা নাই, কোথায় গেছে বলে পাহাড়ের মধ্যে চলে গেছে। কেন পাহাড়ের মধ্যে চলে গেছে? সাঈদের স্ত্রী খুব ভালোভাবে বর্ণনা করলেন যে এই কাহিনী এইরকম ভাবে ঘটনা হয়েছে। সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি পাহাড়ে চলে গেলেন। যাওয়ার পর দেখতেছে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম গফফার, তুমি যদি maaf না করো তোমার এই গুনাহগার বান্দা কোথায় যাবে একটু বলো না। এবার সাঈদ ইবনে আব্দুর রহমান বলতেছে, ও সাহাবা, মদিনায় চল, আল্লাহর কাছে maaf চা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোর গুনাহ maaf করে দিবেন। বলে তোমার কথাই তো আমি মদিনায় যাব না, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে maaf না করে তাহলে আমার এই চেহারা আমি মদিনার লোককে দেখাবো না, আমার এই চেহারা আমি মদিনার লোককে দেখাবো না। যদি আমাকে নিতেই হয় তাহলে তোমার কোমরের সাথে তুমি রশি বাঁধো, আমার কোমরের সাথে তুমি রশি বাঁধো, টানতে টানতে তুমি মদিনায় নিয়ে যাও। বাধ্য হয়ে তিনি কোমরের মধ্যে রশি বেঁধে টানতে টানতে মদিনায় নিয়ে গেলেন। এবার যাওয়ার পর বলতেছে, আগে আমি বাড়ির মধ্যে যাব না, আমাকে বাড়িতে ঢোকানোর আগে আমাকে নিয়ে চলো হযরত আবু বকর সিদ্দিকের দরবারে। আবু বকরকে জিজ্ঞাসা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে maaf করবেন কিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহকে maaf করবেন কিনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে বলে, তুমি কেন এইরকম আমাদের খেয়ানত তুমি করলাম? তুমি কেন এই জিনার কাজের মধ্যে তুমি লিপ্ত হইলাম? কেন তুমি এইরকম কর্ম তুমি করলাম? আল্লাহ মাফ দিলে কিনা এটা আল্লাহর ব্যাপার, আমি জানি না, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। তিনি ঘর থেকে বের হয়ে বলে সাঈদ রে, আমাকে নিয়ে চল হযরত ওমর ফারুকের দরবারে, ওমরকে জিজ্ঞাসা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে maaf দিবেন কিনা। হযরত ওমর শুনে বলে, আল্লাহ maaf দিবেন কিনা এটা আল্লাহর ব্যাপার, আমি জানি না, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে বলতেছে, তাহলে আমাকে নিয়ে চলো উসমানের দরবারে, উসমানকে জিজ্ঞাসা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে maaf দিবেন কিনা। উসমান শুনে বলে, তুমি কেন এরকম জঘন্য কাজ করলাম? এই গুনাহ maaf দিবেন কিনা আমি জানি না, তুমি যাও যাও, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। এবার বের হয়ে বলতেছে, তাহলে আমাকে নিয়ে চলো আলীর দরবারে, আলীকে জিজ্ঞাসা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই গুনাহ থেকে maaf দিবেন কিনা। হযরত আলী শুনে বলে, এই গুনাহ থেকে আল্লাহ পাক maaf দিবেন কিনা আমি জানি না, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। ঘর থেকে বের হয়ে বলে, জানি সবাই আমাকে বের করে দিতে পারে, সাহাবায়ে কেরামের কাছে গেছিলাম, চার খলিফার কাছে গেছিলাম, তারা আমাকে ঘর থেকে বিতাড়িত করে দিয়েছে। আমার বিশ্বাস রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই গুনাহগার উম্মতকে বিদায় করবেন না, তার এই গুনাহগার উম্মতকে বিদায় করবে না। আমাকে নিয়ে চলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুনে বলতেছে, তুমি কেন এরকম জঘন্য কাজ করলা? তুমি কেন এরকম জঘন্য কাজ করলা?
তুমি কেন আমানতের খেয়ানত তুমি করলাম, কেন তুমি এই আমানতের খেয়ানত তুমি করলাম, আল্লাহ মাফ দিবেন কিনা আমি জানি না, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। এবার সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডেকে বলে, সাঈদ রে, আজ প্রমাণ হয়ে গেছে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আমি সাহাবাতুল আনসারীর মতন গুনাহগার আর কেউ নাই, রশি ছেড়ে দে। এতক্ষণ পর্যন্ত তার একটা মেয়ে হযরত খামসা রাদিয়াল্লাহু তাআলা তিনিও রশি টানতেছিলেন, তিনিও রশিটা ছেড়ে দিয়ে বলেন, বাবা আপনি যে কোন গুনাহ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতি নারাজ, সাহাবারা পর্যন্ত আপনার প্রতি অসন্তুষ্ট। যদি সাহাবারা যদি আপনার প্রতি সন্তুষ্ট না হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার প্রতি সন্তুষ্ট না হয়, তাহলে আপনার মত পুরুষকে আমি বাবা বলে ডাকবো না। হযরত সাহাবাতুল আনসারী চোখে পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করে বলতেছে, ওগো আল্লাহ, গুনাহ তো করে ফেলেছি, সাহাবায়ে কেরামের দরবারে যেতে পেরেছি, তিনারাও বিদায় করেছে, রাহমাতাল লিল আলামিনের দরবারে যেতে পেরেছি, রাহমাতাল লিল আলামিন আমাকে বিদায় করেছে। এবার তুমি বলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমাকে বলো না, যদি আমাকে মাফ না করো, তোমার এই গুনাহগার বান্দা কার কাছে যাবে, কি নিয়ে যাবে, কি উপায় হবে আমার? যখন এই রকম ভাব তিনি কান্না করতেছে, পাহাড়ে চলে গেলেন, পাহাড়ে চলে যাওয়ার পর কান্না করতেছে, কান্না করে আল্লাহর কাছে মাফ চাইতেছে, আল্লাহ আমাকে মাফ করে দাও। তো সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, এসে বলতেছে, ওগো আল্লাহর নবী, तमाम বিশ্বের যত মাখলুকাত আছে সব মাখলুকাতের মালিক কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকল মাখলুকাতের মালিক আল্লাহ। আবার প্রশ্ন করতেছে, সব কিছুর রিজিক কে দেয়? বলে আল্লাহ তাআলা রিজিক দেয়। তাহলে এই যে পাপিষ্ঠ বান্দাগুলো আছে এগুলোকে maaf করার মালিক কে? তিনি ডাকতে বলেন আল্লাহ। বলেন না, maaf করার মালিক কে? আল্লাহ। maaf করার মালিক কে? আল্লাহ। maaf চাবো কার কাছে? আল্লাহর কাছে। maaf চাওয়ার দরকার আছে না নাই? maaf চাইলে maaf করেন। কার কাছে যদি দুনিয়ার বুকে যদি আপনি কার কাছে যদি একটা জিনিস যদি বেশি চান, তাহলে সে রাগান্বিত হয়। আপনি একজনের কাছে 10টা টাকা চাইতে যান, একদিন গেছেন, একদিন আপনাকে দিব। দ্বিতীয়বার যদি আবার যান, সে একটা মানে অন্যরকম একটা ফিল করব। কালকে 10 টাকা দিলাম, আজকে আবার 10 টাকার জন্য আসছেন, আবার আরেকদিন যাবেন, এরকম ভাবে চতুর্থ দিনকে যাবেন, ওই দিনকে আপনার লাঠি নিয়ে ধরে নেবেন। তুমি নীতি নীতি আমার কাছে কি শুরু করছো? টাকা কি গাছ মেরে গেছে, তুমি চাইবে তোমার দিয়ে দেবো? অসন্তুষ্ট হয় না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কাছে যত চাইবা আমি আল্লাহ পাক আরো খুশি হই। সুবহানাল্লাহ। খুশি হয় কে? আল্লাহ। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। পীরের কাছে যাওয়া যাবে না, চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। এই যখন এই কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, तमाम বিশ্ব মাখলুকাতের মালিক যদি আল্লাহ হয়, ক্ষমা করার মালিক যদি আল্লাহ হয়, তাহলে সাহাবাতুল আনসারীকে কেন আপনি বিদায় করে দিলেন? তাকে কেন আপনি বিদায় করে দিলেন? সাহাবাতুল আনসারীর तमाम জীবনের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিয়েছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সাহাবাকে আনার জন্য কে যাবা? হযরত আবু বকর দাঁড়িয়ে গেছে, ওমর দাঁড়িয়ে গেছে এবং আলী দাঁড়িয়ে গেছে। একজন মুরব্বি সাহাবী ছিল যার নাম হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, তিনি দাঁড়িয়ে গেছেন। এবার সাহাবী হচ্ছে কয়জন? বলেন, 4 জন সাহাবী। হযরত ওমর ফারুক, হযরত আবু বকর, হযরত আলী আর হযরত সালমান ফারসি। কয়জন সাহাবী? 4 জন সাহাবী মিলে রওনা করছে পাহাড়ের দেশে। যাওয়ার পর যাইতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে যাওয়ার পর এবার লোকদেরকে জিজ্ঞাসা করতেছে যে, তোমাদের এখানে সাহাবাতুল আনসারী নামে কেউ আছে নাকি? বলে, সাহাবাতুল আনসারী নামে তো কেউ নাই, তবে একজন আছে যে কিনা রাতের বেলায় গুনগুন শুনে কান্না করে। তার কান্নার আওয়াজে আমাদের বস্তির লোকদের ঘুম ভেঙে যায়, পশু পাখিরা পর্যন্ত চেঁচামেচি করে তার এত কান্নার আওয়াজে। এবার আবু বকর বলতেছে, এটা সাহাবা ছাড়া কেউ হতে পারে না, চলো সাহাবার কাছে। চলে গেলেন পাহাড়ের মধ্যে। যাওয়ার পর দেখতেছে সিজদায় পড়ে কে যেন কান্না করতেছে। পিছন থেকে হযরত আবু বকর ডাকতে বলতেছে, ও সাহাবা, মদিনায় চল, মদিনায় চল। যখন এই কথাটুকু বলছে, বলার সাথে সাথে সিজদায় কি করে সাহাবা ডাকতে বলতেছে, আপনার কথাই তো আমি মদিনায় যাব না। আপনি না আমাকে বিদায় করে দিয়েছিলেন, আপনি না আমাকে বিদায় করে দিয়েছিলেন। আপনি তো বলেছিলেন এই গুনাহ আল্লাহ পাক maaf করবে না। আপনার কথাই তো আজ আমি মদিনায় যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আমাকে maaf করবে আমি ওই দিনই মদিনায় যাব। ওমর সঙ্গে সঙ্গে ডাকতে বলতেছে, ও সাহাবা, তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিয়েছে। তিনি সঙ্গে সঙ্গে আবার সিজদায় পড়ে বলতেছে, আল্লাহ নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করছো, তুমি গফফার, তুমি রহমান, তুমি রহিম। এরকম ভাবে আল্লাহর কাছে দোয়া করলেন। তো তিনি এবার সাহাবী হচ্ছে কয়জন? আগে 4 জন সাহাবী, এখন কয়জন?
তাহলে 5 জন হইলো, 5 জন সাহাবী বারবার পাহাড় থেকে রওনা দিছে মদিনা যাওয়ার জন্য। মসজিদে নববীর মধ্যে যাইতে যাইতে ফজরের সময় হয়ে গেছে। হযরত বেলাল আযান দিতেছে, আযান হয়ে গেল। এবার নামাজ দাঁড়াইলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ আদায় করাইতেছিলেন, ফজরের নামাজ তিনি আদায় করাইতেছিলেন। তো তিনি তেলাওয়াত করতেছিলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এরকম ভাবে যখন তেলাওয়াত করা শুরু করছে, পিছন থেকে হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বিকট শব্দ আওয়াজ করে ফেলেছেন। আবার দ্বিতীয়বার বিকট শব্দ আওয়াজ করলো, যে আওয়াজ শুনে নামাজের মধ্যে সকলেই থরথর করে কাঁপা শুরু করছে। নামাজ শেষ হয়ে গেল। এবার পিছনের দিকে তাকিয়ে দেখতেছে আল্লাহর নবীর সাহাবী সালাবাতুল আনসারী জমিনের মধ্যে পড়ে গড়াগড়ি করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে এসে বলতেছে, কে আছো আমার সালাবাতুল আনসারীকে একটু পানি দাও, সালাবাতুল আনসারীকে একটু পানি দাও। এবং হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাতের পালস পরীক্ষা করা শুরু করলেন। হাতের পালস পরীক্ষা করে বলতেছে, ও আল্লাহর নবী, আপনার সালাবাতুল আনসারীকে আর পানি দিতে হবে না, আর পানি দিতে হবে না, সে আর পানি খাবে না, সে দুনিয়ার মোহ ত্যাগ করে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা যখন বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে দিয়েছে। এদিকে তার মেয়ে হামসা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসে, বাবা তুমি তো তোমার কথা রাখতে পেরেছো। আমি বলেছিলাম তুমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি না করতে পারো, সাহাবায়ে কেরামকে যদি খুশি না করতে পারো, তাহলে তোমার মতন মানুষকে আমি পিতা বলে ডাকবো না। কিন্তু তুমি তো তোমার কথা রেখেছো। শুধু তাই না, সাহাবায়ে কেরাম তোমার প্রতি খুশি হয়েছে, রাসূল আরবি তোমার প্রতি খুশি হয়েছে, এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি রাজি খুশি হয়েছে। তুমি তো তোমার কথা রাখতে পেরেছো, আমি তো আমার কথা রাখতে পারলাম না। ও বাবা, আমি তো বাবা হারাইলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলছে, ও হামসা তুমি কান্না করিও না, এমনিতেই তোমার বাবার মৃত্যুতে আমি সহ্য করতে পারতেছি না, আবার তুমিও যদি কান্না করো তাহলে আমি তো আর কুলাইতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও হামসা, এই সাহাবারা তোমরা এই করো, তাকে দাফন করার ব্যবস্থা করো, গোসল দাও। তাকে গোসল দেওয়া হলো, তাকে গোসল দেওয়া হলো। তো গোসল দেওয়ার পর রাসূল বললেন, আমি জানাজা পড়াবো। রাসূল জানাজা পড়ার জন্য যাইতেছে মাঠের মধ্যে, তিনি উকি দিয়ে হাঁটে, উকি দিয়ে হাঁটা বুঝেন আঙ্গুলের মধ্যে ভর দিয়ে হাঁটতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলতেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলতেছে, ওগো আল্লাহর নবী, এত কষ্ট করে কেন হাঁটেন? পুরো পাটা জমিনের মধ্যে কেন লাগান না? এর ওমর জানো কেন আমি পুরো পাটা জমিনের মধ্যে লাগাই না? কারণ এই সাহাবাতুল আনসারীর জানাজার মধ্যে আল্লাহর আরশ থেকে এত ফেরেশতা এসেছে যে তাদের কারণে আমি পুরো পাটা জমিনের মধ্যে লাগাবো, এতটুকু জায়গা জমিনের মধ্যে খালি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে দাফন কাফন করলেন। তো তিনি মাপ চাইছেন, বড় গুনাহ করেছেন, মাপ চাইছেন, আল্লাহ পাক মাফ করেছেন। আপনি আমিও তো গুনাহ করি, আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ দিবেন কিনা? যাবো তো ইনশাআল্লাহ। তাওবা করলে আল্লাহ পাক খুশি হয়। এর আগে বলছিলাম তাওবা করলে 4টা পুরস্কার আছে, বলছিলাম না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্তাইতু মিনাজ যামবি কামাল্লা যামবালা। প্রকৃত তওবাকারী এমন হয়ে যায় সে জীবনে কোনো গুনাহই করে নাই। আর দ্বিতীয়, আত্তাইতু হাবিবুল্লাহ, যে তওবা করলে সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ, তওবা করলে প্রিয় বান্দা হওয়া যায়। এজন্য তওবা করতে রাজি আছেন কিনা? যারা জিনা কাজের মধ্যে লিপ্ত আছে, জিনা নামক কাজের মধ্যে, ওই শুরুতেই বললাম যদি জিনা করেন আপনার একার কারণে পুরো এলাকার মধ্যে গজব আসবে। অর্থাৎ এই জিনা নামক কাজ থেকে বাঁচার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলেন আমিন।